এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রার্থী বাছাইয়ে সক্রিয় ও গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি। যাচাই করেছে তুলনামূলক জনপ্রিয়তা। অনেক নতুন মুখ থাকলেও খালেদা জিয়া এই চমক, মত বিশ্লেষকদের। মনোনয়ন ঘোষণার পর জেলায় জেলায় বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস। নির্বাচনী যাত্রায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান আব্বাসের। কয়েক জায়গায় বঞ্চিতদের পক্ষে অবরোধ, বিক্ষোভ। নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ ৩ রাজনৈতিক দল। কাল গণবিজ্ঞপ্তির পর আপত্তি না পেলে আগামী সপ্তাহে গেজেট। অভিযুক্ত কেউ এনসিপির মনোনয়ন পাবে না। অল্প কদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে, দেশে ফিরিয়ে জানালেন জামায়াত আমির। রাজনৈতিক মতভেদ কাটাতে আলোচনায় প্রস্তুত দল। নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজির ৬ যাত্রী নিহত। হবিগঞ্জ ও মোংলায় আলাদা সড়ক দুর্ঘটনায় আরও ৬ জনের মৃত্যু। টাঙ্গাইল ঠাকুরগাঁয়েও ঝরেছে প্রাণ। নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ইতিহাস গড়ার পথে মামদানি। তুমুল জনপ্রিয় ডেমোক্রেটের জয় ঠেকাতে মরিয়া ট্রাম্প। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। প্রার্থী বাছাইয়ে নবীন প্রবীণ সমন্বয়, সংগঠনের সক্রিয় এবং গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি। বিবেচনায় স্থান পেয়েছে স্থানীয়ভাবে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তুলনামূলক জনপ্রিয়তা। বলা হচ্ছে এমপি হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং স্থানীয় সমস্যা সম্পর্কে সচেতনদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রাথমিক মনোনয়নে। একই পরিবারের দুজনকে মনোনয়ন না দেওয়ার নীতিতে হেঁটেছে দলটি। এসবের মাঝে দু একটি আসনে ৫ আগস্টের পর স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়া কেউ কেউ মনোনয়ন পেয়েছেন। বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। ২৩৭ জনের তালিকায় সবচেয়ে বড় চমক চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণা। নির্বাচনী ইতিহাসে তার হারার কোনো রেকর্ড নেই। ২০০৮-এর পর এবার তিনি ধানের শীষ প্রতীকে লড়বেন দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ থেকে। বগুড়া ৬-এর ভূমি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লড়বেন পূর্বপুরুষের ঠিকানা থেকে। বগুড়া ৬, তারেক রহমান। অন্য নীতি নির্ধারকদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও ১, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা ১, মির্জা আব্বাস, ঢাকা ৮, গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা ৩, আমির খুসরো মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম ১০, আব্দুল মঈন খান, নরসিংদী ২, সালাউদ্দিন আহমদ, কক্সবাজার ১, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ ২, হাফিজউদ্দিন আহমদ, ভোলা ৩, ডাক্তার AJM জাহিদ হোসেন, দিনাজপুর ৬ থেকে ধানের শীষের প্রার্থী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে বের করা হয় আনন্দ মিছিল, তবে বিপরীত চিত্রও রয়েছে কোনো কোনো আসনে। কিছু জায়গায় নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে নাখোশ নেতাকর্মীরা। মেহেরপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিনাজপুর ৩ আসনে প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত নেতাকর্মীরা। শহরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। সকাল থেকেই গৌড়ে শহীদ ময়দানে জড়ো হন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা। মোটরসাইকেল, ট্রাক, পিকআপ ও পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেন তারা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। কোনো জায়গায় মাথা নত করেনি। সেই নেত্রী হচ্ছে আমাদের নেত্রী। এই নেত্রীকে আমাদের এই ৩ নম্বর আসনে পাইছে, এর থেকে আনন্দের আর কিছু থাকতে পারে না। ফেনী ১ আসনেও নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী করায় ছাগলনাইয়ায় আনন্দ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এ সময় নেতৃবৃন্দ বলেন, দলের এই সিদ্ধান্তে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। ইসি নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ ৩টি রাজনৈতিক দল। বাকি 2টি দল হলো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। কালই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। এদিকে এনসিপিকে শাপলা কলি, সমাজতান্ত্রিক দলকে মার্ক্সবাদী কাঁচি ও আম জনগণকে পার্টিকে হ্যান্ডশেক প্রতীক দিয়ে সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়েছে ইসি। দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন পড়েছিল ১৪৩টি। ইসি সচিব জানিয়েছেন, প্রাথমিক বাছাই এটিকে ২২টি আবেদন। পুনঃতদন্তের পর দল হিসেবে ৩টিকে নিবন্ধন দেয়া হয়েছে। বিজ্ঞপ্তির পর কারো কোনো আপত্তি না থাকলে ১২ নভেম্বরের পর গেজেট প্রকাশ করবে ইসি। বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির বিষয়টি হাইকোর্টে বিবেচনাধীন বলে জানান ইসি সচিব। আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই 3টা দলের ব্যাপারে কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে
আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে। 15 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে এমনটাই জানালেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে মঙ্গলবার ভোরে ফেরেন ডাক্তার শফিক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য এমন মন্তব্য করে জামায়াতের আমির বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হোক, মতবিরোধ না হোক। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও 15 দিন বাড়ানোর আহ্বান জানান ডাক্তার শফিক। দেশ বিনির্মাণে গণমাধ্যম কর্মীদের পাশে থাকার আহ্বান জানান। জামায়াতে আমিরকে বরণ করে নিতে ভোর থেকেই বিমানবন্দরে ভিড় করেন দলটির বহু নেতাকর্মী। ছাদ খোলা গাড়ি থেকে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন ডাক্তার শফিক। এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলো বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে, সরকারের জন্য এটা ভালো। এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা খোলামেলা আলোচনা করে আমরা সমাধানে পৌঁছি। আমি নির্বাচিত হইনি, আমার সহকর্মীরা আমার উপর একটা দায়িত্বের ভার অর্পণ করে। সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল। 5 জেলায় প্রাণ গেছে 15 জনের। এর মধ্যে নোয়াখালীতে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে সিএনজি চালিত অটোরিকশার 6 যাত্রী। হবিগঞ্জে 2 বাসের সংঘর্ষে 3 জন এবং মোংলায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেলে থাকা 3 আরোহীর। এছাড়া টাঙ্গাইল ও ঠাকুরগাঁয়ে প্রাণ গেছে আরও 3 জনের। নিয়ন্ত্রণ হারালো সিএনজি চালিত অটোরিকশা। পৃথিবী থেকে হারিয়ে গেল 6টি তাজা প্রাণ। সড়কে বিক্ষিপ্ত পড়ে আছে ছিন্ন ভিন্ন দেহ। এমন করুণ দৃশ্য নোয়াখালীর। কবিরহাট থেকে বসুরহাট যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশা। বিপরীত দিক থেকে আসে মালবাহী ট্রাক। জামতলা এলাকায় পৌঁছালে অটোরিকশার সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। এরপর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ। সাথে সাথে ছিন্ন ভিন্ন হয়ে যায় চালক সহ অটোরিকশার 3 যাত্রীর দেহ। হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাণ যায় আরও 3 জনের। মাইজদি থেকে আসতেছে, বসুরহাট যাওয়ার পথে কবিরহাটের পরে ওই সিএনজির স্কেল ভাঙি যায়। সামনে স্কেল ভাঙার পরে তখন নিয়ন্ত্রণ হারায়, গাড়িটা ডাইন পাশে চলে যাবে। সিএনজির মুখোমুখি হওয়ার পরে ট্রাকের ড্রাইভারে ব্রেক কম হয়েছে না বেশি হতে দাঁড়িয়ে না, তবে 200 কিলোমিটার সাইড সিএনজিটারে নিয়ে। শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির আলোচিত মেয়র নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6টায় শুরু হয়ে ভোটাভুটি চলবে রাত 9টা পর্যন্ত। ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন প্রায় 20 লাখ নাগরিক। এর আগে গত 9 দিনে আগাম ভোট দিয়েছে 7,35,000 মানুষ, যা 2021 সালের তুলনায় 4 গুণ। সবশেষ জরিপের তথ্য বলছে নিকটতম প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর চেয়ে 17 পয়েন্টেরও বেশি ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্র্যাট পার্টি মনোনীত জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় 51 লাখ, যার মধ্যে 65% ডেমোক্র্যাট সমর্থক। এদিকে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে ঠেকাতে বেপরোয়া ডোনাল্ড ট্রাম্প। এই তরুণ মুসলিম বিজয়ী হলে শহরের জন্য বরাদ্দ কেন্দ্রীয় তহবিল বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আবাসন ব্যবসায়ীদের স্বার্থে আবারও বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব সংশোধন করছে অন্তর্বর্তী সরকার। এতে রাজধানী ঢাকার বাসযোগ্যতা হারানোর পাশাপাশি নাগরিক সেবার উপর অসহনীয় চাপ বাড়বে, এমন আশঙ্কা নগর পরিকল্পনাবিদ ও বিভিন্ন পেশাজীবী মহলের। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পেশাজীবী সংগঠনের সদস্যরা দাবি করেন ভবনের উচ্চতা বাড়ানো ও জনঘনত্ব বাড়িয়ে ড্যাব সংশোধনের